কিছু ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে যে তারা এখানে বসে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের আগে তারা একটা সেট আপ দিবে, নানা কিছু ছিল। আপনিও এই বিষয়গুলোতে অবগত আছেন। সেখান থেকে তারা এক এক সময় এক এক অজুহাত দিয়ে মানুষকে বিভিন্নভাবে, এক সময় বলছে রায়ের সমস্যা, আবার বলছে যে বৈধতা দেওয়া হবে, কোনটা সত্য, আবার বলছে যে একটা দিলে অনেক দিতে হবে। তাদের কথার মধ্যে কিন্তু আপনি ধারাবাহিকতা, কনসিস্টেন্সি খুঁজে পাবেন, কারণ আমরা শুরু থেকেই জানি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য। এখানে আইনি জটিলতায় তারা পড়বে। এনসিপি তো বলছে যে 2009 থেকে 24 পর্যন্ত সমস্ত নির্বাচনকে অবৈধ ঘোষণা করবে, সেইটা কি একটা বাধা? এনসিপি কি সরকার? এনসিপি ঘোষণা করলে কি সেটা অবৈধ হয়ে যাবে? আরেকটা আপনাকে কোয়েশ্চেন বলে, অবৈধ ঘোষণা যে হবে বা অবৈধ হবে সেটা তো আমার এই রায়ের মাধ্যমে আপনি এখন বলতে পারছেন যে ওই নির্বাচনটা অবৈধ ছিল। আপনি তো মুখে মুখে এখনো তো ওই আগের সমস্ত নির্বাচন বহাল রয়েছে, সমস্ত কিছু তারা মেয়রদের অপসারণ করেছে, নির্বাচন কিন্তু বাতিল করতে পারে না। অথচ তারা ভুল প্রপাগান্ডা করছে যে এটাকে যদি তারা অ্যালাউ করে তাহলে সবগুলোকে বৈধতা দেওয়া হবে না, উল্টা এটাকে যদি তারা মেনে নেয় তাহলে পরে এটা এস্টাবলিশড হলে একটা দালিলিক প্রমাণ হয়ে গেল যে হাসিনার আমলের যে নির্বাচনগুলো সেখানে কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হচ্ছে, সেগুলো অবৈধ ছিল এবং সেটা রেজাল্ট পাল্টানোর মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে, তাই না? এটাই তো সহজ একটা হিসাব কথা। কিন্তু আমি মনে করি যে সর্বোপরি এখানে